নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই ভালো আছো। এই কথা বলার আগে সবার কিন্তু মন খারাপ, তাই তো? সবার মন প্রায় ভেঙে গেছে। তো সেই জন্যই কিন্তু বিগত প্রায় 5 দিন আমি কিন্তু কোনো ভিডিও তোমাদের আর আপলোড করিনি, কারণ বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা জানো যে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার, যেটা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত, আমরা অনলাইন অফলাইন সমস্ত ট্রেডেই পড়াই, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। তো আমাদের বহু স্টুডেন্ট, সেটা টিসিএল বলো, ডিসিএল বলো, এবং পিএসসি, কেএমসি, কেএমডিতে বহু ছাত্র আমাদের কিন্তু চাকরি করে। তো সেই সূত্রে আমি বিভিন্ন মারফত, এবং আমাদের স্যারেরাও প্রচুর স্যার আছেন যেখানে ওখানে কিন্তু স্যারেরা চাকরি করেন। কোনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, সাব অ্যাসিস্ট্যান্ট, প্রচুর স্টুডেন্ট আমাদের আছে এবং স্যারেরাও আছে। তো তার ফলে আমার কাছে বহুদিন ধরেই একটা তথ্য বিভিন্নভাবে ছিল, এবং তোমাদের কাছে সেটা আমি শেয়ার করেছিলাম যে বিশাল অঙ্কের একটা কিন্তু সিট ফাঁকা আছে, যে রিক্রুটমেন্ট কিন্তু দ্রুততার সাথে হবে, এবং সরকার বিভিন্নভাবে সেটা কিন্তু বারবার বিভিন্ন সভা থেকে এই বক্তব্য তুলে ধরেছেন, এবং সেটা কিন্তু সত্যিকারের স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হবে, এই কথাটাও আমরা পেয়েছিলাম। কিন্তু প্রায় 3 মাস অতিক্রান্ত হয়ে গেলেও কোনো রকম রিক্রুটমেন্টের আমরা খবর না পাওয়াতে সত্যিই কিন্তু হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু গতকালের একটা নিউজের পর থেকে সত্যি আমি বারবার বলছি স্টুডেন্ট, আমি যে ভিডিও আগেও দিয়েছিলাম আবারও বলছি, মাঝখানে হয়তো কয়েকদিন আমরা সত্যি মুমূর্ষ হয়ে গেলাম যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে না বিষয়টা। সিট ভ্যাকেন্সি খালি আছে, কাজ করার জন্য লোক দরকার, কিন্তু অথচ কিন্তু কোনো ভ্যাকেন্সি বেরোচ্ছে না। তাই সেই বিষয়টা আমাদের নজরে আসতেই কিন্তু বোঝা গেল যে আবার খুব তাড়াতাড়ির সাথে এই রিক্রুটমেন্ট হবে। তো আমাদের কাছে যেটা সবথেকে ভয়ের কারণ ছিল, বা আমি যেটা সবথেকে বড় বুঝতে পেরে গেছিলাম, যে সমস্ত পরীক্ষায় যদি পিএসসি কন্ডাক্ট করে, তাহলে তো কোনো পরীক্ষার রেজাল্ট বেরোতে 5-7 বছর করে লেগে যাবে। কারণ আগেও দেখা গেছে যেসব পরীক্ষা পিএসসি কন্ডাক্ট করেছে, তুমি ধরো 2022-এর আমি WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখান থেকে প্রায় আমাদের 70-80 জন স্টুডেন্ট সরকারি চাকরি পেয়েছেন, এবং তার প্রচুর ভিডিও আমি কিন্তু আমাদের আপলোড এই চ্যানেলে প্রোভাইড করেছি। তো সেখানে আমি দিয়েছিলাম, তো সেখানে পিএসসি 2022-এ অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো, 23-এ এক্সাম হলো, 24-এ রেজাল্ট বেরোলো, এবং সেটা প্রায় 25 নাগাদ কিন্তু ইন্টারভিউ হয়ে কিন্তু রিক্রুটমেন্ট জয়েন হলো। তো এরকম দীর্ঘমেয়াদী যদি প্রসেস চলতে থাকে, পিএসসির তখন অত চাপ না থাকা সত্ত্বেও যদি এখন সমস্ত রিক্রুটমেন্টই বের করে ফেলে, তাহলে পিএসসি কবে পরীক্ষা নেবে? তো এই দ্বন্দ্ব তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি খুবই ভেঙে পড়েছিলাম যে সত্যিই ছেলেরা তাহলে কীভাবে প্রস্তুতি নেবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আবার বলছি, তো সেই নিউজটাই তোমাদের সামনে আজকে দেব। ভেরি গুড নিউজ, যে সত্যিই সরকার যে সদিচ্ছা প্রকাশ করেছে, স্বচ্ছতার সাথেই নিয়োগ হবে এবং দ্রুততার সাথে নিয়োগ হবে, সেটা একটা তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো, তাহলেই বুঝতে পারবে। তো প্রথমেই বলবো, যারা গুরুকুল স্টাডি সেন্টার আমাদের ইউটিউব চ্যানেলে একবারে নতুন এসছো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে, আর অবশ্যই এটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? তো চলো, মূল বক্তব্য হচ্ছে, আমরা বারবার বুঝতে পারছিলাম যে পিএসসি সমস্ত এ এবং বি গ্রেডের যত গ্রুপ এ এবং বি আছে সেগুলোই রিক্রুটমেন্ট করে, সিডি বিভিন্ন ক্ষেত্রে রিক্রুটমেন্ট করে। কিন্তু দেখা যাচ্ছিল রাজ্য সরকার বিভিন্নভাবে বলছিল সমস্ত দায়িত্ব পিএসসির ঘাড়ে, পিএসসির উপরে চাপানো হবে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি সম্ভব, এবং অনেক দিন পরে হলেও মিস্টার অনিল ভার্মা, যিনি চেয়ারম্যান হয়ে কিন্তু এসেছেন। তো আমরা বুঝতে পারছিলাম হয়তো কয়েকদিনের মধ্যেই ক্যালেন্ডার প্রকাশিত হবে, তারপরেই কিন্তু আমরা বুঝতে পারবো, স্টুডেন্টদের মুখে হাসি ফুটবে, তারা প্রস্তুতি নিতে পারবে। তো বহু স্টুডেন্ট প্রিপারেশান নিচ্ছ, কারণ তারা জানো যে টিসিএল, ডিসিএল থেকে শুরু করে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এবং নির্মাণ সহায়ক একটা বিশাল ভ্যাকেন্সি কিন্তু প্রস্তুতি ছেলেরা নিচ্ছে। আমাদের অফলাইন এবং অনলাইন মোডে স্যারেরা যথেষ্ট ভালো করেই সেটা পড়াচ্ছেন, এবং বহু স্টুডেন্ট ক্লাস করছে, যারা অনলাইনেও ক্লাস করছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সমস্ত ব্যাচের অনলাইন ক্লাস শুরু হয়েছে আমাদের, আর সমস্ত ব্যাচে কিন্তু অফলাইন ক্লাসও শুরু হচ্ছে। সেখানে বেসিক ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচ সমস্ত ব্যাচ আছে। এখন বিষয় হচ্ছে যে স্যার, এতক্ষণ ধরে আপনি তো অনেক কথা বললেন, যে কোথায় তাহলে আপনাদের ভরসাটা জাগছে? দেখো, তোমরা গতকাল যদি একটা নিউজ পেপারগুলো লক্ষ্য করো, সেখানে দেখা যাবে যে আবার কিন্তু স্টাফ সিলেকশন কমিশনকে পরীক্ষাতে ফিরিয়ে আনা হচ্ছে। স্টাফ সিলেকশন কমিশন রাজ্যের সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট করবে। আবার বলছি, স্টাফ সিলেকশন কমিশন, যেটা স্টাফ রিপোর্ট অনুযায়ী পাওয়া গেছে, যে স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ সি, গ্রুপ ডি রিক্রুটমেন্ট করবে, আর গ্রুপ এ বি রিক্রুটমেন্ট করবে পিএসসি। অর্থাৎ তাহলে যে কথাটা আমাদের কাছে আসছিল, যে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, নির্মাণ সহায়ক
এবং টিসিএল ডিসিএল এবং সেক্ষেত্রে কেএমসি কেএমডিএ এই রিক্রুটমেন্টগুলো কিন্তু পিএসসির আন্ডারেই থাকবে। তাতেও বলা যেতে পারে যে এই রিক্রুটমেন্টগুলো সেখানে ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস জেনারেল লাইনেরও আছে, সেগুলো আমরা এখানে আলাদা আলাদা করে ক্লাস হচ্ছে সমস্ত বিষয় তো প্রকাশ করব আস্তে আস্তে। তো আমরা এটা বুঝতে পারলাম যে তাহলে যে নির্দেশিকা পথে সরকার আগাচ্ছে, হ্যাঁ এটা তো ঠিক, গভর্নমেন্টের যে কোনো রিক্রুটমেন্ট অনেকটা দেরি হয়, ধীরে ধীরে প্রসেসটা হয়, কিন্তু যে আশার আলোটা আমাদের কাছে এসছে, যদি স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ সি আর গ্রুপ ডি রিক্রুটমেন্ট করে তাহলে কিন্তু আমরা দ্রুততার সাথে দেখা যাবে এ আর ভি অর্থাৎ পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার এবং নির্মাণ শাখার রিক্রুটমেন্ট কিন্তু দ্রুত আসবে। তো এটা একটা খুব ভালো নিউজ। তাই বন্ধুরা যারা প্রিপারেশান নিচ্ছিলে কোনো রকম ভেঙে পড়বে না, একদম সঠিক ওয়েতে সঠিক জিনিসটা পড়ো। যেভাবে আমরা ক্লাস করাচ্ছি অনলাইন এবং অফলাইনে সমস্ত ব্যাচে কিন্তু একদম ঠাসা কর্মসূচিতে ক্লাস চলছে। সিভিলের আমাদের ডিপার্টমেন্টের যে 6 জন স্যার আছেন, একদম স্যারেদের নাম আমি এখানে উল্লেখ করে দিয়েছি পরপর, এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে 5 জন স্যার আছেন সমস্ত স্যার, এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টে 4 থেকে 6 জন স্যার আছেন সমস্ত এই স্যারেদের একদম 6 আর 5 11 আর 4 15 জন, এই 15-20 জন স্যার গেস্ট স্যারেরা কয়েকজন আসেন। তো এই 20 জন টেকনিক্যাল দক্ষ একদম বিশেষজ্ঞ স্যারদের দ্বারা আমাদের কিন্তু একদম পুরো তোমাদের অনলাইন এবং অফলাইন পুরো সেশনটা কমপ্লিট হচ্ছে। তাই বলবো যারা বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ, যারা কোচিংয়ে পড়ছো এবং যারা সিস্টেমেটিক ওয়েতে পড়ছিলে, কেউ ভেঙে পড়ো না, খুব দ্রুততার সাথেই হয়তো রিক্রুটমেন্ট হবে, একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ অবশ্যই আমরা আশা করেছিলাম যে দ্রুততার সাথে হয়তো ভ্যাকেন্সি বেরিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ছেলেরা পড়াশোনা করতে পারবে, কিন্তু সিস্টেমটা যেভাবে তৈরি করতে চাইছেন সরকার তাতে কিন্তু একটু সময় লাগবে। তো যাক, আপাতত যে আশার আলোটা, যদি গ্রুপ এ থেকে ডি পর্যন্ত পিএসসির আন্ডারে থাকতো তাহলে কিন্তু বিষয়টা অনেকটা জটিল আকার নিয়ে নিত। যেহেতু সিডিটা টপ সিলেকশন নেবে আর গ্রুপ এ বিটা পিএসসি নেবে, তাই এটা কিন্তু সত্যিই আমাদের কাছে আশার আলো। তাই বলবো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ইলেকট্রিক্যাল একদম বেসিক বই থেকে আমরা কিন্তু শুরু করে দিয়েছি অনলাইন ক্লাস, একদম টিসিএল ডিসিএল রিলেটেড অনলাইন ক্লাস আমাদের চলছে একদম। তোমরা যারা জয়েন হতে চাইছো, আমাদের যে নম্বর দিয়েছি সেই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, ফোন আছে, তোমরা জয়েন করে যাও। অনলাইন ক্লাসে একদম বিশেষজ্ঞ স্যারেরা ক্লাস নিচ্ছেন, আশা করি কোনো অসুবিধা নেই, টেকনিক্যাল ক্লাসে কোনো অসুবিধা নেই। এবং সবথেকে বড় কথা, তোমরা যেটা বারবার বলছিলে যে স্যার আমাদের বাংলা আর ইংরেজির ক্লাসটা কি হবে, তো আমি বলছি এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই। যেহেতু নন টেকনিক্যালেরও আমাদের প্রায় 15-20 জন স্যার আছেন, তো আমরা সেই নন টেকনিক্যাল ক্লাসের ইংলিশ ক্লাসটা আমরা কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছি এবং বাংলা ক্লাসটাও আমরা স্টার্ট করে দেবো। কিন্তু যে মেন সাবজেক্ট অর্থাৎ যে টেকনিক্যালটা নিয়ে তোমাদের চিন্তা, টেকনিক্যালের কোনো চিন্তা নেই। আমাদের এই সব বিশেষজ্ঞ স্যারেরা আছেন, যেসব স্যারকে দিয়ে আমরা কিন্তু তোমাদের সমস্ত সিলেবাস, প্রথমে ডেসক্রিপটিভ, তারপর অবজেক্টিভ এবং তারপর ফুল মক টেস্ট এবং ক্লাস টেস্ট দিয়ে আমরা কিন্তু ফুল জায়গাটা তোমাদের কমপ্লিট করে দেবো। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে ভালো থেকো এবং সাবজেক্ট ওয়াইজ বেসিক নলেজ ধরে আগাও। অবশ্যই এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশান নাও। আর বারবার বলবো, যারা একদম নতুন স্টুডেন্ট এবং যারা পুরনো সবাইকেই বলবো, অবশ্যই PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পিএসসির যে যা ট্রেড নিয়েছো, নতুন স্টুডেন্টরা আমাদের অনেকেই অ্যাডমিশান নিচ্ছ, হু করে অ্যাডমিশান চলছে, তো তাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু পিএসসির PYQটা অবশ্যই জোগাড় করে নাও। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে তোমরা কিন্তু আগাও। আর বারবার তোমরা হোয়াটসঅ্যাপ করছিলে স্যার সিলেবাসটা কী আছে, এক্ষেত্রে আমি বলবো এখন যেহেতু পরীক্ষা যতক্ষণ না ফর্ম বেরোয়, সিলেবাস আমরা অনেক সময় বুঝতে পারি না। তাই তোমরা যে ডিপ্লোমার যে নিউ সিলেবাস অর্থাৎ যেটা এমসিটির নতুন সিলেবাস আছে, সেই সিলেবাস ধরে তোমরা কিন্তু প্রিপারেশানটা নাও। সেটা ইলেকট্রিক্যাল হতে পারো, মেকানিক্যাল হতে পারো, সিভিল হতে পারো, তো তোমরা সেই প্রিপারেশানটা নাও। আর যারা নির্মাণ সহায়ক দেবে তাদের ক্ষেত্রেও বলছি, যে প্যাটার্ন তোমরা পুরনো কোশ্চেন ধরে, এই যে ব্রাঞ্চ আমার সামনে একটু টাইম দাও, এইটা পুরো আমাদের নির্মাণ সহায়কের ব্রাঞ্চ, তোমরা জানো যেখানে বহু কোশ্চেন, প্রায় সব জায়গার কোশ্চেন আমাদের কাছে এখানে কিন্তু মোতায়েন করা আছে। কিন্তু আমি বলবো সেই কোশ্চেনগুলো করতে হবে। তার সাথে সাথে যারা অবশ্যই চাইছো যে এবারের পরীক্ষাটা তোমাদের কাছে সত্যিই একটা মাইল ফলক, 500+ সিট থাকার সম্ভাবনা ভীষণ প্রবল, তাই তোমাদেরকে বলবো প্রিভিয়াসে নির্মাণ সহায়কে যে লেভেলের কোশ্চেন তোমার কাছে পরীক্ষার আছে বা PYQ আছে, সেই লেভেল কিন্তু যে হবে এটা ভেবে আগাবে না। প্রশ্নের ধরন কিন্তু একটু স্ট্যান্ডার্ডই হবে। তাই আমরা প্রথম যে টার্গেট নিয়ে এখানে পড়াচ্ছি, প্রথমে তুমি বেসিক জিনিস কি জানো, তারপর একটু ডেপথে যাব কতটা জানো, এবং শেষে যাব কতটা ডেপথ জানো। এই 3টে ফেজে কিন্তু টোটালটা আমরা পড়াবো। এবং যারা অবশ্যই অ্যাডভান্স ব্যাচ নেবে তাদের ম্যান্ডেটরি একটা করে ফুল চ্যাপ্টারের এক্সাম থাকবে, সেখানে 2-3টে চ্যাপ্টার মিলিয়ে এক্সাম থাকবে এবং কোশ্চেনের প্যাটার্ন থাকবে, যে যে জায়গার কোশ্চেনের সঙ্গে
অন্য কোশ্চেনের লিঙ্ক থাকবে সেই লেভেলেই আমরা কিন্তু এখানে পড়াই। তো তোমরা পুরনো বন্ধুদের কাছ থেকে জেনে নেবে। বহু স্টুডেন্ট আমাদের কিন্তু এখান থেকে যারা চাকরি পেয়েছে তাদের ভিডিও আমি কিন্তু প্রোভাইড, সেই ভিডিওগুলো তোমরা দেখবে। তাই প্রত্যেককে বলবো যারা ভালো করে প্রিপারেশান নিতে চাইছো, আমাদের যে গুরুকুলের যে নম্বর দেওয়া সেটা হোয়াটসঅ্যাপ নম্বর, কল নম্বর, এতে যোগাযোগ করে নাও। এবং যারা চাকরিজীবী আছে, যারা বহু দূর স্টেটের বাইরে চাকরি করছো, তাদেরকেও বলবো এখন অনলাইন ক্লাসগুলো আমাদের সম্পূর্ণ রাতে করে দেওয়া হয়েছে। রাত 8টার পর অনলাইন ক্লাস রাখা হয়েছে, এতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং সেটা রবিবার সেশনও রাখা হয়েছে, আর অফলাইন সেশনও আমাদের শনি রবিবারের মধ্যে রাখা হয়েছে। তাই যে যেরকম চাইছো সমস্তটাই আমরা কিন্তু এবারে প্রোভাইড করব। শুধু দরকার তোমার নিজের ইচ্ছাশক্তি যদি থাকে, এবারে কিন্তু চাকরি হবে। তাই সেই রকমভাবে আর ভেঙে পড়ো না। আমরাও সত্যি বেশ ফেড আপ হয়ে গেছিলাম যে সত্যিই তো এটা কী হচ্ছে, কিন্তু পরে যখন কালকের নিউজটা পেলাম আমি, তো তখনই দেখতে পেলাম যে না, আমাদের সিস্টেমটা সরকার হয়তো ঠিকই ভাবছে। বিকে তারা পিএসসির ক্ষেত্রে দিচ্ছে এবং গ্রুপ সি গ্রুপ ডিগুলোকে স্টাফ সিলেকশনের মধ্যে রাখছে। তাই এই দুটো ডিভিশন হয়ে যাওয়ার ফলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে আগামী দিনে রিক্রুটমেন্ট কিন্তু সময়ের অপেক্ষা। তো হ্যাঁ, এটা গভর্নমেন্ট প্রসেস, একটু সময় লাগে, সেটা সবাই জানো। কিন্তু কেউ প্রিপারেশানটা ছেড়ো না, একদম সঠিক ওয়েতে পড়ো। আগে বেসিক কনসেপ্ট করো, তারপর তোমরা মিডিয়াম বা অ্যাডভান্স ব্যাচে গিয়ে প্রিপারেশানটা নাও। তাই প্রত্যেককেই বলো ভালো থেকো। আর যারা সত্যিকারের বলবো, যাদের এজ হয়ে যাচ্ছিল, যে 5 বছর কিন্তু সরকার ছাড় দিয়েছে এবং সেই ছাড়টা 2 বছরের জন্য সীমাবদ্ধ থাকবে। তাই যারা এজের জ্ঞানী তারাও কিন্তু এই প্রিপারেশান নিতে পারো। আমাদের অনলাইন ব্যাচও নিতে পারো, অফলাইন ব্যাচও নিতে পারো। একটু ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিয়ে তোমরা কিন্তু আগাতে পারো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি একদম সুযোগ আসছে। কোনো রকম কারো কথায় কান না দিয়ে প্রিপারেশান নাও। অবশ্যই কিন্তু ভ্যাকেন্সি আসবে, সেটা আমরা ভালো করেই জানি। বা তোমার যদি বন্ধুরা বা তোমাদের সিনিয়র কলেজে তাদেরকে জিজ্ঞেস করবে, তারা ডিপার্টমেন্টে কেউ না কেউ আছে, দেখবে সমস্ত ডিপার্টমেন্টে প্রচুর সিট খালি আছে এবং সেখানে কিছুটা হলেও রিক্রুটমেন্ট হবে এবং সেটাই তোমাদের কাছে কিন্তু সুযোগ থাকবে। যেহেতু এভরি টাইম সব রিক্রুটমেন্ট চলছে, তাই এই সুযোগটা অবশ্যই কিন্তু হারিও না। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো করে প্রিপারেশান নাও এবং ভালো করে চ্যাপ্টার ধরে প্রিপারেশান নাও। তো আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো। আর অবশ্যই কিন্তু আগামী শনিবার রবিবার কোনো ক্লাস আমাদের অফ থাকবে না, সমস্ত ক্লাস চলবে এবং বুধবারও যে ক্লাস আছে সেই ক্লাস চলবে। যারা পুরনো হোয়াটসঅ্যাপ করেছিলে বা ফোন করেছিলে, তোমরা হয়তো ভাবো যে স্যার হোয়াটসঅ্যাপ করেছিলাম মানে আমরা হয়তো স্যার ফিডব্যাক হোয়াটসঅ্যাপ দেবে, সেটা অনেক সময় ভুলে যাই। যারা হোয়াটসঅ্যাপ করেছিল আরেকবার হোয়াটসঅ্যাপ করে দেবে। তো কবে কি ব্যাচ আছে সেগুলো সব আমি কিন্তু ডিটেলসে জানিয়ে দেবো। প্রত্যেককেই ভালো থেকো এবং ভালো করে প্রস্তুতিটা শুরু করে দাও।